ভোররাতে মেকলিগঞ্জ হাসপাতাল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরপর 4টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার রাত আনুমানিক 3:30টার সময় ঘটনাটি ঘটে বলে মেকলিগঞ্জের এক অ্যাম্বুলেন্স চালক সূত্রে জানা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন মেকলিগঞ্জ দমকল বিভাগকে। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মোট 5টি দোকান ছিল, যার মধ্যে 4টি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলিতে বিপুল পরিমাণ মালপত্র মজুত ছিল বলে দোকান মালিকদের দাবি। ক্ষতিগ্রস্তরা জানান জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই দোকান। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমার কিছু নেই, আমার এটাই সম্পত্তি, আর কিছু না। এটা দিয়ে আমি সব পরিবার, সব বন্ধন, যা কিছু আমি সব কিছু করি, যা কিছু ব্যাংক ব্যালেন্স সব এইখানের ডকুমেন্টস সব শেষ। আমার আধার কার্ড, ভোটার ফটো, আইডি, তারপরে তোমার হচ্ছে ট্রেড লাইসেন্স, তারপরে হচ্ছে ফুড লাইসেন্স। কালকে যদি এখানে কেউ থাকতো, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। কেউ ছিল না? আমার এখানে এই কয়টা দোকান, আমার কেউ থাকি না। আমার টোটাল কয়টা দোকান এখানে? একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার মনোজ বেটা, তারপরে একটা হচ্ছে আমার পাপ্পা ভাগনা, তারপর হচ্ছে মন্টু ভাগনা, মন্টু আমার ভাই। এখন সরকারের কাছে কি আবেদন রাখবেন আপনি? সরকারের কাছে আমি আর কি আবেদন রাখবো? আমার আবেদন রাখার মধ্যে এই যে আজকে যে কিস্তি আছে, আমি এখন কী করে এগুলো পূরণ করব? বন্ধন টন্ধন নিয়ে যে আমি যে দোকানটা এসে করছি, এইটাই আমার, আর কিছু না। তার মধ্যে এখন যে বানাইতে হবে, এখন কত টাকা খরচা আছে, এই টাকা আমাকে কেউ দিবে? কেউ দেওয়ার মতো। আপনি কখন জানতে পারলেন দাদা? আমি জানতে পারলাম ভোর, ঘড়ি দেখিনি, একজন যা চিল্লাচ্ছে যে তোমাদের দোকানে আগুন লাগছে। হুট করে আমি দৌড়ে আসছি, আসার পরে আমি দেখছি নিরুপায়, আর কিচ্ছু উপায় নাই ওখানে বাঁচার মতো। আর বিক্রেতা ফোন করতে ফায়ার ব্রিগেড আসছে, আসার পরে ওরা জল এক গাড়ি নিয়ে আসছে, ওটা শেষ, পরে আবার নিয়ে আসছে, আনার পরে তারপরে একটু। আপনাদের কি ধারণা কি থেকে আগুনটা লাগতে পারে? সবাই বলে শর্ট সার্কিট হয়ে গেছে। কয়টা দোকান ভর্তিভূত হয়েছে এখানে? একটা পাপ্পা, বিমল, মনোজ, মন্টু। আপনার নাম? বিমল বর্মন। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার ওখানে না হলে করেও 4 থেকে 4.5 লাখ টাকার মাল ছিল, 1 নাম্বার। 2 নাম্বার দোকানটা বানালাম ইদানিং, তোমার তো দেখছোই, ভাঙছিলাম যখন, আবার নতুন করে বানানো একটা গর্তের মধ্যে একটা দোকান। আর কি এর উপর দিয়ে মানে সংসার চলছে? এর মধ্যেই আমার সংসার। আমার বাড়ির সদস্যর কত, পরিবারের লোক কত? 4 জন, 1 ছেলে 1 মেয়ে, আমার 2 স্বামী। ধন্যবাদ। ধন্যবাদ।